আসসালামু আলাইকুম স্টুডেন্ট সাকসেস এডুকেশন আইএলটিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে স্পোকেন ইংলিশ নিয়ে। আইএলটিএস টেস্টের 4টি মডিউল থেকে, আইএলটিএস এক্সামের বা আইএলটিএস কোর্সের 4টি মডিউল থেকে তার মধ্যে সবটি গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি মনে করি স্পোকেন ইংলিশটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা সবাই জানেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আসলে টেন্সের ব্যবহার হয়। অনেক টিচারেরা বলেন আসলে স্পোকেনে কোনো প্রকার টেন্সের ব্যবহার হয় না। যখন আমরা স্পিকিং করি তখন আসলে টেন্সের কোনো ব্যবহার হয় না, আসলেই টেন্সের ব্যবহার হয়। মেইনলি আমরা জানি টেন্স 3 প্রকার, আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যার ফলে টেন্সের সংখ্যা দাঁড়ায় টোটাল 12টি। সো সাধারণত স্পোকেন ইংলিশে 5টি টেন্স ব্যবহৃত হয়: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড ফাইনালি ফিউচার ইনডিফিনিট টেন্স। মেইনলি আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আবার তিনটি, আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে 3টি মডিউলে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ, বাদেরটা হচ্ছে নেগেটিভ, এর বাদেরটা হচ্ছে ইন্টারগেটিভ। সো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হবে, এর পরবর্তীতে হবে মেইন ভার্ব। মেইন ভার্ব বলতে আমরা বুঝি সাধারণত ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ভার্বাল লিস্টের এই প্রেজেন্ট কলামটা, এর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট। যেমন এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটি হচ্ছে আই রোট এ লেটার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ লেটার হচ্ছে অবজেক্ট। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, গেটস হচ্ছে মেইন ভার্ব। এখন যদি মেইন ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় তাহলে কী হবে, বা আমরা এভাবেই বলতে পারি যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের গেট তার আগে এস বা এস যুক্ত হবে। তাহলে এখানে আমাদের ভার্ব হচ্ছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে। সেকেন্ডলি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো নেগেটিভের সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, প্রথমে হবে সাবজেক্ট, এরপরে ডু অথবা ডাজ প্লাস তার সাথে নট যোগ হবে, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্ব বলতে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাই হবে। সো এখানে আমাদের এক্সাম্পল হচ্ছে আই ডোন্ট রাইট এ লেটার। আই হচ্ছে সাবজেক্ট, ডোন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, আর তার সাথে নট হবে যেহেতু নেগেটিভ, রাইট এ লেটার। রাইট হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ লেটার হচ্ছে অবজেক্ট। ওকে। সেকেন্ডলি হচ্ছে হি ডাজ নট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। হি ডাজ নট সাবজেক্ট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর ভার্বের সাথে এস বা এস থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ডাজ বসবে। ওকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স বলতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর, মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে প্রথমে অক্সিলারি ভার্ব হবে। যেমন প্রথমে হবে ডু, এরপরে মানে প্রথমে ডু অথবা ডাজ। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা মেইনলি ডু ব্যবহার করব, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার করব। ওকে। সো প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু অথবা ডাজ হবে, প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সো ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে ডু আই রোট এ লেটার, ডু আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি, এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। যাই হোক, যেহেতু সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডুর ব্যবহার হবে। তাহলে ডু আই রোট এ লেটার, তাহলে এখানে ডু আই রোট এ লেটার, এখানে আমাদের একটা সাবজেক্ট মিসিং ছিল। সাবজেক্টটি ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে ডু অথবা ডাজ হবে, পরবর্তীতে সাবজেক্ট হবে, এরপরে মেইন ভার্ব হচ্ছে রোট, রাইট এ লেটার হচ্ছে অবজেক্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি
ডাজ সান রাইজ ইন ইস্ট। এখানে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। যখনই আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব, প্রথমে অক্সিলারি ভার্ব হবে। ডাজ কেন হয়েছে? কারণ সাবজেক্ট হচ্ছে সান। সান হচ্ছে থার্ড পারসন প্লাস সিঙ্গুলার। সেজন্যই আমাদের এখানে ডাজ ব্যবহার হয়েছে, ডু ব্যবহার হয়নি। সেজন্য এখানে আমাদের ডাজ ব্যবহার হচ্ছে, ডু ব্যবহার হয়নি। তো আমাদের ডাজ সান রাইজ ইন দ্য ইস্ট। ওকে, তাহলে আমাদের শেষ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। কন্টিনিউয়াস টেন্স, আসলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কী বুঝি? মানে বর্তমানে কোনো কাজ শুরু হয়েছে এবং চলতেছে, এইরকম সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ সেম। প্রথম আমাদের স্ট্রাকচারটি হচ্ছে পজিটিভ, সাবজেক্ট এম ইজ আর প্লাস মেইন ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, হয়তো এম হবে, ইজ হবে, আর হবে। আইয়ের সাথে এম হবে, কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সনের সাথে এম হবে, আই এম। মেইন ভার্ব হচ্ছে প্লে, তার সাথে আসে আইএনজি, হচ্ছে প্লেয়িং। অবজেক্ট হচ্ছে ক্রিকেট, আই এম প্লেয়িং এ ক্রিকেট। পরবর্তীতে হি ইজ ড্রাইভ এ কার, হি ইজ ড্রাইভ এ কার। এখানে হি ইজ ড্রাইভ এ কার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, তার সাথে ইজ। ইজ ইজ কেন? এটা হচ্ছে হি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার সাথে ইজ হবে। ওকে, হি ইজ ড্রাইভ, ডিআরআইবি। ড্রাইভ হচ্ছে ভার্ব, তার সাথে হচ্ছে আইএনজি, তাহলে ড্রাইভিং। তারপর প্রথমে বলছিলাম ড্রাইভ কেন বলছিলাম? মেইন ভার্ব। এখন হচ্ছে আমাদের মেইন ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে হি ইজ ড্রাইভিং এ কার। ওকে, যদি আমরা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, প্রথমে সাবজেক্ট এম ইজ আর, তার সাথে কিন্তু সেম আগেরটা রুলেই চলবে, জাস্ট এম ইজ আর এর সাথে নট বসাতে হবে। যেমন আই এম নট প্লেইং ক্রিকেট, হি ইজ নট ড্রাইভিং এ কার। ওকে, ইন্টারগেটিভের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলো প্রথমেই মানে অক্সিলারি ভার্বগুলো আমরা প্রথমেই নিয়ে আসবো এবং নট উঠে যাবে। যদি আমরা নেগেটিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ করি, তাহলে অক্সিলারি ভার্ব যেমন এম ইজ আর, সেটা আমরা প্রথমে নিয়ে আসবো এবং নোটটা তুলে ফেলবো। ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখানে হচ্ছে এম আই প্লেইং ক্রিকেট, এম আই প্লেইং ক্রিকেট। এম হচ্ছে অক্সিলারি ভার্ব, আই প্লেইং, আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি, প্লেইং ক্রিকেট। ক্রিকেট হচ্ছে অবজেক্ট। হি ইজ ড্রাইভিং এ কার, হি ইজ ড্রাইভিং এ কার। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, ড্রাইভ হচ্ছে মেইন ভার্ব, এ কার অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব বা করব। পরবর্তীতে হচ্ছে আমাদের পাস্ট টেন্স। পরবর্তী হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে পজিটিভ, নেগেটিভ আর ইন্টারগেটিভ। পজিটিভের ক্ষেত্রে রুল হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, পাস্ট ফর্ম যেমন আই কিল্ড দ্য স্নেক, আই হচ্ছে সাবজেক্ট, কিল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ইডি লাগার কারণে সেটা হচ্ছে পাস্ট ফর্ম। আই কিল দ্য স্নেক মানে অবজেক্ট। ও হি ইট এ ম্যাঙ্গো, হি এট এ ম্যাঙ্গো, সরি হি এট এ ম্যাঙ্গো। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। ওকে, এখন আমরা পাস্ট টেন্সকে, পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে নেগেটিভ করবো, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবো। প্রথমে হবে সাবজেক্ট, এর পরবর্তীতে ডিড হবে, ডিড। প্রথমে সাবজেক্ট, তার পরবর্তীতে ডিড, তার সাথে যুগ হবে নট, মেইন ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বলতে প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, প্লাস অবজেক্ট হবে। তো মেইন ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট হবে। অবজেক্ট হবে। সো প্রথমে আমরা সেন্টেন্সে হচ্ছে আই ডিড নট কিল দ্য স্নেক। আই হচ্ছে সাবজেক্ট। যদি আমরা পাস্ট টেন্সকে
নেগেটিভ করি তাহলে অবশ্যই আমাদের ডিড হবে, অক্সিলারি ভার্ব হিসাবে ডিড হবে, তার সাথে নট যোগ হবে, তাইলে ডিড নট। আর এখানে কিল, কিল ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, মানে বেস ফর্ম, দ্য স্নেক হচ্ছে অবজেক্ট। ওকে, পরবর্তীতে হচ্ছে হি ডিড নট ইট এ ম্যাঙ্গো, তো ই হচ্ছে সাবজেক্ট, ডিজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তার সাথে নট যোগ হবে, ইট এ ম্যাঙ্গো। ওকে, এ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট, ইট হচ্ছে মেইন ভার্ব। এখন আমরা পাস্ট টেন্সকে ইন্টারোগেটিভ কীভাবে করব? প্রথমে অক্সিলারি ভার্ব ডিড প্রথমে আসবে, এর পরবর্তীতে সাবজেক্ট, মেইন ভার্ব, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট হবে। তো এখানে ডিড অক্সিলারি ভার্ব, পরবর্তীতে মানে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট, পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে এই কালার পয়েন্টে আলোচনা করতেছি। পরবর্তী স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আমাদের। তো প্রথমে অক্সিলারি ভার্ব হবে ডিড, এর পরবর্তী সাবজেক্ট মানে আই, মেইন ভার্ব হচ্ছে কিল, কিল হচ্ছে ভার্ব লিস্টের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এই দ্য স্নেক হচ্ছে অবজেক্ট। ওকে, ডিড হি ইট এ ম্যাঙ্গো, ডিড হি ইট এ ম্যাঙ্গো, তো প্রথমে আমাদের ডিড হবে, সাবজেক্ট হিসাবে হি হবে, ইট হচ্ছে মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, এ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। ওকে, এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আবার তিন ধরনের সেন্টেন্স হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। পজিটিভ হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, সেক্ষেত্রে আমাদের শি ওয়াজ ক্রাইং ইয়েস্টারডে, শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ, শি ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্ব হচ্ছে ক্রাই, তার সাথে আইএনজি আছে ক্রাইং, ইয়েস্টারডে হচ্ছে আমাদের অবজেক্ট। পরবর্তী হচ্ছে দে ওয়ার ক্লিম্বিং অন এ হিল, দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার অক্সিলারি ভার্ব, ক্লিম হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি ক্লিম্বিং অন এ হিল, যেগুলো হচ্ছে অবজেক্ট। ওকে, নেগেটিভের ক্ষেত্রে আমাদের নেগেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট ওয়াজ ওয়ার, তার সাথে নট যোগ হবে, জাস্ট নটটা যোগ হবে নেগেটিভের ক্ষেত্রে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো শি ওয়াজ নট ক্রাইং ইয়েস্টারডে, সেম আগর সেম পজিটিভের রুলের মতো সেম নিয়ম, বাট সেখানে জাস্ট নটটা এড হবে, তাহলে শি ওয়াজ নট ক্রাইং ইয়েস্টারডে, নেগেটিভের ক্ষেত্রে জাস্ট নটটি হবে, দে ওয়ার নট ক্রাইং ক্লিম্বিং অন এ হিল। ওকে, যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে অক্সিলারি ভার্ব ওয়াজ এর প্রথমে চলে আসবে, তাহলে প্রথমে হচ্ছে, এরপরে হবে পরবর্তীতে সাবজেক্ট, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট, যেমন ওয়াজ শি ক্রাইং ইয়েস্টারডে, প্রথমে অক্সিলারি ভার্ব চলে আসলো, ওয়াজ শি ক্রাইং ইয়েস্টারডে, এরপরে ওয়ার দে ক্লিম্বিং অন এ হিল, ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে তাহলে ওখানে ওয়ার চলে আসলো, ওয়ার দে ক্লিম্বিং অন এ হিল। ওকে, পরবর্তীতে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে আবার তিন ধরনের সেন্টেন্স হচ্ছে পজিটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। সো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, শেল অথবা উইল, ভার্ব, অবজেক্ট। আসলে শেলের ব্যবহার খুব কমই হয়, সেজন্য আমরা শেলের ব্যবহার করি না। তো তো আমাদের পজিটিভ স্ট্রাকচারটি এইরকম হচ্ছে, আই উইল বাই এ কম্পিউটার টুমরো, সেখানে আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, এ অক্সিলারি ভার্ব, বাই হচ্ছে মেইন ভার্ব, এ কম্পিউটার টুমরো হচ্ছে অবজেক্ট। ওকে, মানে আমি আগামীকাল একটি কম্পিউটার কিনবো, এটা ভবিষ্যতের কথা বলছে। এর পরবর্তীতে দে উইল কাম হেয়ার, দে উইল কাম হেয়ার, দে হচ্ছে আপনার, দে হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে কাম, তার সাথে কি, তার সাথে অবজেক্ট হচ্ছে হেয়ার। সেখানে ভার্বের কিন্তু মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, মানে পাস্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে মানে বেস ফর্ম হবে, ঠিক আছে। ওকে, নেগেটিভের ক্ষেত্রে জাস্ট আমরা নটটা ইউজ করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আই উইল, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের সেন্টেন্সটি হচ্ছে আই উইল নট বাই এ কম্পিউটার টুমোরো, জাস্ট নটটা ইউজ হয়েছে।
পরবর্তীতে হচ্ছে যে দে উইল নট কাম হেয়ার, সেখানে নটটাই জাস্ট ইউজ হচ্ছে। ওকে, ইন্টারগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বটি প্রথমে চলে আসবে। অক্সিলারি ভার্বটি প্রথমে চলে আসবে, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেটাই হচ্ছে উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো সেখানে আই উইল বাই কম্পিউটার, will I a computer tomorrow, will I buy a computer tomorrow, will be ye, will I be you y, so will I buy a computer tomorrow, সেখানে অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, বাই হচ্ছে মেইন ভার্ব, এ কম্পিউটার টুমরো হচ্ছে অবজেক্ট। ওকে, পরবর্তী হচ্ছে উইল দে কাম হেয়ার, সেখানে উইল চলে আসলো প্রথমে, সাবজেক্ট দে কাম হেয়ার হচ্ছে আমাদের, কাম হচ্ছে ভার্ব, দেয়ার হচ্ছে হেয়ার হচ্ছে অবজেক্ট, হেয়ার হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, সো আজকে এইটুকুই আমাদের স্পোকেন ইংলিশের গ্রামারের ব্যবহার। স্পোকেন ইংলিশে জাস্ট এই পাঁচটি টেন্স মানে সেন্টেন্স বা টেন্সের পাঁচটি টেন্সের ব্যবহার হবে এবং আর কিছু অক্সিলারি ভার্বের ব্যবহার হবে, এগুলো আমরা পরের ক্লাসে দেখিয়ে দিব তোমাদেরকে। সো ক্লাসটি একটু মনোযোগ সহকারে শুনবে। যদিও আমাদের একটু অসুবিধা হচ্ছে কথা বলতে, আর আমাদের ক্লাসটি এই নতুন শুরু হয়েছে যেহেতু, তো আপনারা সবাই একটু ভয়েসটি মানে ব্রেক করে করে শুনবেন বা ভিডিওটি ব্রেক করে করে শুনবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।